বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পাবনা একের জামাতের রাজনীতি নিয়ে আমি কয়েকটি কথা বলতে এসেছি। কথাগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলেও মতামতে জানাবেন। আমরা 2001 সালে এখানে জোট থেকে আমরা মতিউর রহমান নিজামীকে এমপি বানাই এবং উনি পরবর্তীতে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মন্ত্রী হন। মতিউর রহমান নিজামী মন্ত্রী হওয়ার পর এখানে শুধু জামাতের বাইরে বিএনপির কোন ব্যক্তি বিএনপির এখান থেকে মতিউর রহমান নিজামী চাকরি দিয়েছেন বা কর্মসংস্থান দিয়েছেন বা উপকার করেছেন, এটা আমি জানতে চাই। কারণ আমার জানা মতে উনি জামাতের বাইরে এখানে কোনো বিএনপির নেতাকর্মীদের কোনো উপকার করেননি। তাহলে আমি কেমনে ধরে নেব যে এই দল ক্ষমতায় আসলে ওরা ইসলাম কায়েম করবে? যখন একজন মন্ত্রী হয়ে যায় তখন তিনি ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত হয়ে যান। আর আমরা তো ছিলাম শরিক দল, আমাদের ভোট অতপ্রতভাবে জড়িত ছিল তাকে ক্ষমতায় নেওয়ার জন্য। প্রশ্ন নাম্বার 2, জামাতের অনুসারীরা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা শিক্ষাবৃত্তি বিভিন্ন রকম দিয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, জামাতের পরিবারের বাইরে বা জামাত করেন না বা জামাতের অনুসারী না এরকম কাকে সাথিয়া বেড়ায়, কয়টা ফ্যামিলিকে জামাত উপকার করেছে, এটা আমি জানতে চাই। কারণ আমার জানা মতে জামাত এমন একটি দল, সে যদি তার অনুসারী না হয় সে মারা যাওয়ার সময় 1 চামচ পানিও তার গালে দেবে না। যদি কোথাও দিয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সত্যি সত্যি আপনারা ইসলাম কায়েম করতে চান, তাহলে 3 নাম্বার কথা হচ্ছে, তাহলে কেন মসজিদে মুসল্লি বাড়াচ্ছেন না? কেন নামাজের দাওয়াত দিচ্ছেন না? প্রত্যেকটা মসজিদে প্রতিটা ওয়াক্তে খুব করুণ অবস্থা, নামাজি নাই বললেই চলে। সেখানে আমরা যারা নামাজ পড়তে যাই সেখানে আপনাদের অনুসারীদের আমরা কেন মসজিদে পাই না? আপনাদের ইসলামে নামাজের বিধানটা আগে নাকি ভোট চাইতে যাওয়া আগে? ভোটের বিনিময়ে মানে বেহেশত আগে নাকি নামাজের বিনিময়ে বেহেশত আগে? প্রশ্নটা আপনাদের রেখে গেলাম। আপনারা আশা করি আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। দয়া করে বকাবাজি করবেন না। আসসালামু আলাইকুম। আজকে পাবনা 1 আসনের নির্বাচন নিয়ে জামাতের সমালোচনা করতে আসলাম। আশা করি সমালোচনার দৃষ্টিতে সবাই দেখবেন এবং জবাব দিয়ে যাবেন। ভিডিও শেষে কমেন্টে এসে বকাবাজি না করে সুনির্দিষ্ট জবাব দিয়ে যাবেন।